আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভারতের গোমূত্রখর বিমান বাহিনী তারা পাকিস্তানে তাদের রাফায়েল যুদ্ধ বিমান দিয়ে হামলা করতে এসেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী তাদের যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। রিসেন্টলি নিউজ হচ্ছে প্রিয় দর্শক যে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডার সদর দপ্তরে পাকিস্তানের হামলা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাহিদ নিউজটি করেছে প্রিয় দর্শক, আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। পাল্টা আক্রমণ করলো পাকিস্তান, ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডার সদর দপ্তরে পাকিস্তানের হামলা। ভারত সীমান্ত আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মিসাইল হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে জবাব দেয়। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডার সদর দপ্তরে সুনির্দিষ্ট হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারি টিভি চ্যানেল পিটিভিকে দেয়া এক মন্তব্যে পাকিস্তানি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, পাকিস্তান তাদের প্রতিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো রকম দুর্বলতামানতা দেখায়নি। ভারতের আগ্রাসনের জবাব দ্রুত, কঠোর এবং যথাযথভাবে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছেন, কাশ্মীর সীমান্তের দুধনিয়াল সেক্টর পাকিস্তানে একটি ভারতীয় চৌকি টার্গেট করে মিসাইল ছুড়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর আগে ভারত মধ্যরাতে পাকিস্তানের অন্তত 5টি অঞ্চল মিসাইল হামলা চালায়। এসব হামলায় অন্তত 3 জন নিহত এবং 12 জন আহত হন। পাকিস্তানের ডিজিএফআই এসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলার শিকার এলাকাগুলো হলো কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাগ, মুজাফফরাবাদ এবং মুরিদকে। তিনি জিও নিউজকে বলেন, আহমেদপুরের একটি শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 12 জন। কোটলিতে আরও 2 বেসামরিক মানুষের প্রাণ গেছে। প্রিয় দর্শক, এ হচ্ছে ভারত পাকিস্তানের সর্বশেষ যুদ্ধের আপডেট। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।